যুক্তরাজ্যে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে সরকার। এর কারণ হিসেবে বলা হয়েছে শিশুদের ওভারওয়েট অর্থাৎ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। বিশেষ করে প্রাইমারি স্কুলে যাওয়ার আগেই ইংল্যান্ডে প্রতি 5 জনের 1 জন শিশু অতিরিক্ত ওজন হয়ে যায়। এ কারণে সরকার এই জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে। এক্ষেত্রে নতুন যে নিয়মের কথা বলা হচ্ছে তাতে বলা হচ্ছে টেলিভিশনে রাত 9টার পূর্বে কোনো ধরনের জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এই বিধিনিষেধ আরোপ করা হবে 2025 সালের অক্টোবর মাস থেকে। এর পাশাপাশি অনলাইনে কোনো পেইড অ্যাডভার্ট দেওয়া যাবে না এই জাঙ্ক ফুডের, এবং সেটিও করা হবে আগামী বছর থেকে। এর কারণ হিসেবে হেলথ মিনিস্টার অ্যান্ড্রু গেলিন তিনি বলেছেন এর ফলে শিশুদেরকে এই অতিরিক্ত ওজন হওয়া থেকে রক্ষা করবে এবং শিশুদের যে অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থেকে তারা বিরত থাকতে পারে। এই ধরনের নিয়ম এর আগে 2021 সালে বরিস জনসন সরকার করতে চেয়েছিল কিন্তু পারেনি। তবে অন্যান্য কিছু বিধিনিষেধ এর আগে করা হয়েছিল, যেমন 2019 সালে সফট ড্রিঙ্কের উপর একটি ট্যাক্স আরোপ করা হয়েছিল, যেটি 2016 সালে ঘোষণা করা হয়েছিল, এবং 2019 সালে প্রায় 45,000 টন সুগার যেগুলো পানীয়তে ছিল ড্রিঙ্কে ব্রিটেনে, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের বিভিন্ন নিয়ম অতীতেও করা হয়েছিল। এখন এর মূল কারণ হচ্ছে কারণ প্রাইমারি স্কুলে যাওয়ার আগে যুক্তরাজ্যে অনেক শিশু অতিরিক্ত মোটা হয়ে যায়। এবং কী ধরনের জাঙ্ক ফুড এই বিধিনিষেধের আওতায় আসবে তার একটি তালিকা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে 2 ধরনের জাঙ্ক ফুড এই বিধিনিষেধের আওতায় আসবে। প্রথমত হচ্ছে যেগুলো লেস হেলথি হিসেবে যাদেরকে পরিগণিত করা হবে, এবং সরকারের একটি স্কোরিং সিস্টেম থাকবে যেটি পুষ্টিবিদরা নির্ধারণ করে দেবেন, এবং কী বিষয়ের উপর, তার মধ্যে হচ্ছে সল্ট, ফ্যাট, সুগার এবং প্রোটিন, এইসব বিষয়ের উপর, এইসব উপাদানের উপর ভিত্তি করে পুষ্টিবিদরা এটি নির্ধারণ করে দেবেন। আর দ্বিতীয় যে ক্যাটাগরির কথা বলা হয়েছে সেখানে 13টি ক্যাটাগরি বলা হচ্ছে। এই 13টি ক্যাটাগরির মধ্যে যেসব খাবার পড়বে সেগুলোরও বিজ্ঞাপন বন্ধ করতে হবে কিংবা নির্দিষ্ট সময়ের পরে দিতে হবে। এর মধ্যে সফট ড্রিঙ্ক ক্যাটাগরিতে রয়েছে যেমন কোলা, লেমনেড, স্কোয়াশ, এবং এছাড়া ফ্রুট জুস, স্মুথি এবং এনার্জি ড্রিঙ্কও এর অন্তর্ভুক্ত। পাশাপাশি সেভিওর স্ন্যাক্সের মধ্যে ক্রিপস মেনলি, এছাড়া ক্রেকার্স, রাইস কেক, টর্টিলা চিপস, বোম্বে মিক্স, এবং তবে এক্ষেত্রে যেগুলো ফ্লেভার নাটস, ড্রাইড ফ্রুটস রয়েছে এবং জার্কি রয়েছে সেগুলো এর আওতার বাইরে থাকবে। ব্রেকফাস্ট সিরিয়ালের মধ্যে গ্রানুলা, মোসেলি, পরেজ ওটস এবং অন্যান্য আইটেম থাকবে। পাশাপাশি চকলেট এবং সুইটসের মধ্যে মোটামুটি সব ধরনের চকলেট থাকবে এর যেগুলো কনফেকশনারিতে পাওয়া যায়। এর পাশাপাশি পপকর্ন এবং চুইংগামও এর অন্তর্ভুক্ত থাকবে। আইসক্রিমের মধ্যে ডেইরি আর নন ডেইরি প্রোডাক্টগুলো থাকবে, যেমন আইস ললিস, এছাড়া ফ্রোজেন ইউগার্ট, সোপেট এবং জিলেটিও এই মধ্যে থাকবে। পাশাপাশি কেক এবং কাপ কেক, বিস্কিট এবং সবচাইতে যেটি বাচ্চাদের প্রিয় খাবার যেমন রেডি মিলের মধ্যে বার্গার এবং স্যান্ডউইচ, এগুলো কিন্তু এই বিধিনিষেধের আওতায় থাকবে। অর্থাৎ বার্গার কিংবা স্যান্ডউইচের বিজ্ঞাপনও রাত 9টার আগে টেলিভিশনে দেওয়া যাবে না এবং অনলাইনে পেইড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না। এবং সরকার আশা করছে এর ফলে একটি হেলথি জেনারেশন তৈরি হবে যুক্তরাজ্যে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।